হ্যালো এভরিওয়ান, আখিস ক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই টেবিল ম্যাটটির টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা শিখে নিতে পারবেন। আজকের দ্বিতীয় পর্বে আমি দেখাবো কিভাবে এই টেবিল ম্যাটটাকে আরও একটু সুন্দর করে সাজিয়ে নেওয়া যায়। আমি এখানে কিছু ছোট ছোট ফুল করে নিয়েছি বা ফ্লাওয়ার করে নিয়েছি, এগুলোকে এখানে লাগিয়ে নিলেই এই টেবিল ম্যাটটা দেখতে আরও একটু আকর্ষণীয় হবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ফুলগুলো বানাতে হবে। এটা খুবই সোজা একটা ফুলের টিউটোরিয়াল। এই ফুলগুলো বানানোর জন্য আমি সেম সামার ইয়ার্ন সুতাই এখানে ইউজ করেছি, মানে যেটা দিয়ে মেইন টেবিল ম্যাটটা করেছি সেই একই সুতা ব্যবহার করছি। হুক নিয়েছি 2.5 মিলিমিটার সাইজ। তো আমি এখান থেকে সাদা এবং হালকা আকাশি কালার যে কালারটা আছে সেই দুটো ইউজ করে এখন দেখাবো। এই দুটো কালার দিয়ে এখন ফুল বানিয়ে নেব। প্রথমেই একটা ম্যাজিক রিং করে নিতে হবে। আমি সাদা কালার সুতা দিয়ে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিং আমি সাধারণত এভাবেই করে থাকি, আপনারা চাইলে এই সিস্টেমটা ফলো করতে পারেন, এটা খুবই সোজা একটা সিস্টেম। তো এইভাবে একটা চেইন দিয়ে দিতে হবে, আর নিচে যে ছোট সুতাটা আছে সেটা এভাবে টান দিয়ে বের করে দিতে হবে। এবার এই ম্যাজিক রিংয়ের ভিতরে 12টা সিঙ্গেল কুশি করে দেব। যাদের ম্যাজিক রিং করতে সমস্যা হয় তারা চাইলে 4টা অথবা 5টা চেইন নিয়ে জয়েন করে সেম কাজটা করতে পারেন, মানে 4টা বা 5টা চেইন নিয়ে জয়েন করার পর এই উপরে 12টা সিঙ্গেল কুশি করে দেবেন। তো আমি এখন এখানে 12টা সিঙ্গেল কুশি করে দিচ্ছি। বারোটা সিঙ্গেল কুশি করা হয়ে গেলে নিচের যে ছোট সুতাটা আছে সেটা ধরে টান দিয়ে মাঝের যে হোল আছে স্পেস সেটা কমিয়ে নিতে হবে। এবার প্রথম স্টিচে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পর একটা চেইন ওয়ান দিয়ে লক করে সুতা কেটে নেব। আর এই বাড়তি দুইটা সুতাকে আমি পিছনের দিকে ভালো করে গিঁট দিয়ে দিব শক্ত করে, যেন এটা খুলে না আসে। এরকম করে সুন্দর করে গিঁট দিয়ে দিতে হবে শক্ত করে। এবার এই সুতা দুটো আমি কেটে নেব। এবার পরবর্তী সুতার কালারটা আমি জয়েন করে নেব। ফার্স্ট স্টিচ বা প্রথম স্টিচে আমি সুতার কালারটা জয়েন করে নিচ্ছি। জয়েন করার পর এখানে আমি 5টা চেইন করব, চেইন 5। পাঁচটা চেইন করার পর নিচে এক ঘর স্কিপ করে সেকেন্ড ঘরে একটা সিঙ্গেল কুশি করতে হবে। সেকেন্ড স্টিচে 1 সিঙ্গেল কুশি করে দিলাম, এরকম একটা স্পেস হবে। আবার 5টা চেইন করব। 5টা চেইন করার পর এক ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে একটা সিঙ্গেল কুশি করে দেব। এভাবে 5টা করে চেইন করব, আর সেকেন্ড ঘরে এক ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে একটা সিঙ্গেল কুশি করে দেব। এভাবে পুরো রাউন্ড করতে হবে। মোট 6টা স্পেস হবে। লাস্ট চেইন 5 করার পর আমি জয়েন করে দিচ্ছি নিচে, যেখানে প্রথম সুতাটা আমি জয়েন করেছিলাম সেখানে গিয়ে আমি জয়েন করে দিচ্ছি একটা সিঙ্গেল কুশি দিয়ে। এবার চেইনের রাউন্ড কমপ্লিট, চলে যাচ্ছি নেক্সট রাউন্ডে। টোটাল 6 স্পেস। এবার প্রথম স্পেসের ভিতরে আমি একটা স্লিপ স্টিচ করে দেব। এবার এখানে 3টা চেইন করব, চেইন 3। এই চেইন 3 প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। এবার এই স্পেস এর ভিতরে 4টা ডাবল কুশি করব, 4 ডাবল কুশি। চারটা ডাবল কুশি করা হয়ে গেছে। নেক্সট সিঙ্গেল কুশি স্টিচের উপরে একটা সিঙ্গেল কুশি করে দেব। এবার এখান থেকে নেক্সট স্পেসের ভিতরে 5টা ডাবল কুশি করতে হবে, 5 ডাবল কুশি। এরপর নেক্সট সিঙ্গেল কুশি স্টিচের উপরে একটা সিঙ্গেল কুশি করব। এভাবে স্পেসের উপরে 5টা ডাবল কুশি আর সিঙ্গেল কুশি স্টিচের উপরে সিঙ্গেল কুশি করতে হবে। আমি সবগুলো এভাবে করে নিয়েছি। লাস্ট সিঙ্গেল কুশিটা এখন করে নিলাম।
এবার একটা চেইন দিয়ে লক করে আমি সুতাটা কেটে নেব। এই ফুলটা একদম কমপ্লিট এখন। আর এই যে বাড়তি সুতাগুলো আছে এগুলো সুন্দর করে হাইড করে দিতে হবে। এরকম একটা নিডল দিয়ে আমি এই সুতাগুলো, বাড়তি সুতাগুলো হাইড করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এই সবগুলো ফুল এখানে করে নিয়েছি। এখানে মোট 7টা 14টা ফুল আছে, টোটাল 14 ফ্লাওয়ার্স। এই ফুলগুলো এবার লাগিয়ে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাতে হবে। আমি এখানে 3টা ফুল অলরেডি লাগিয়ে নিয়েছি ম্যাটটার বাইরের অংশে, এখানে লাগিয়ে নিয়েছি। এবার অন্য একটা ফুল জয়েন করে দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাতে হবে। এই ফুলটা জয়েন করার জন্য আমি এখানে এই সুতাটা চিকন সুতা, মানে সেলাইয়ের যে সুতাটা আছে সেটা ইউজ করব। আমি এখানে হোয়াইট কালার সুতা নিয়েছি। তো প্রথমে ফুলের পিছনের দিকে ভালো করে এই সুতাটা আটকে নিতে হবে, তারপরে কাজ করতে হবে। এভাবে আটকে নিয়েছি। আর এই ফুলের ভিতরের দিক থেকে জয়েন করতে হবে, যেহেতু সাদা সুতা, যদি ফুলের উপরের দিকে চলে আসে তাহলে সাদা সুতাটা ভেসে থাকবে, দেখা যাবে। সেই জন্য চেষ্টা করবেন এই ব্লু কালার যে ফুলটা আছে সেটা ভিতরের দিক থেকে জয়েন করার, এভাবে। তো আপনারা দেখে নেন আমি কিভাবে ফুলটা জয়েন করি। তো এই ফ্লাওয়ারটা জয়েন করা হয়ে গেছে। সেম সিস্টেমে আমি এবার আকাশি কালার ফ্লাওয়ারটা জয়েন করে নেব। এভাবে পরপর ডিজাইন চেঞ্জ করে জয়েন করে নিতে হবে। আমি এখানে সবগুলো ফ্লাওয়ার জয়েন করে নিয়েছি। আর এই টেবিল ম্যাটটা এখন একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন এই ফ্লাওয়ারগুলো জয়েন করার কারণে এই টেবিল ম্যাটটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে, আকর্ষণীয় লাগছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এরকম অনেক টেবিল ম্যাটের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেয়া আছে, আরও দেয়া হবে। তো আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।